বোলিংটা যখন ভালো করি তখন আমরা সাকসেস হই। বলি সবসময় যে বি টিম আসছে, কিন্তু দেখা যায় সেই বি টিমের বিপক্ষেও আমরা আসলে খারাপ খেলি বা ভুল করে বসে, সেই প্রবণতা আছে। আমরা একটু যে বোলিং নিয়ে কথা বলতে চাই, বোলিং নিয়ে কথা বললেই যারা সদ্য পিএসএল খেলে এসেছে, সেই ধরনের উইকেটে খেলে এসেছে, এই নাহিদ রানাই শুরুটা করেছিলেন, খুবই তাকে মনে হয়েছিল যে এত ক্লামজি কেন লাগছে বা তিনি কি আসলে পারবেন কিনা, সেই জায়গা থেকে তিনি যেভাবে আসলে চেষ্টা করে এসেছেন। এবং শরীফুলও যদি বলি এক্সপেন্সিভ ছিলেন, কিন্তু শেষের দিকে দলের হয়ে কাজটা করে দিয়েছেন। সবকিছু মিলিয়ে আমাদের পেসাররা পাকিস্তানের মাটিতে যেখানে আসলে পেসের তাণ্ডব চলে সেখান থেকে সুনাম কুড়িয়ে এসছে। মানে এই বিষয়টা আসলে কতটা আশাব্যঞ্জক এবং তারা সেটা কতটা প্রতিফলন ঘটাতে পারবে এই সিরিজে? আমার মনে হয় ঘটাতে পারবে, কারণ তাদের মেন্টালিটি এবং তারা কিন্তু অলরেডি এক্সপেরিয়েন্সড হয়ে গিয়েছে। আপনার শরীফুলের যে কথা চিন্তা করেন, ওর কিন্তু 5 বছরের বেশি আন্তর্জাতিক হয়ে গিয়েছে। আবার রানা নতুন হলেও কিন্তু তার ভিতরে যে মানে এগ্রেশনটা রয়েছে এবং তার উন্নতি করার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তার গতি রয়েছে এবং তার সঙ্গে কন্ট্রোলটা আনছে, এবং পেস বোলিং কোচ তার সঙ্গে ভালোভাবেই কাজ করেছেন কিছুটা সময়। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটে কিন্তু 6-7 জন রয়েছে। তো এই 6-7 জন যখন থাকে, ব্যাকআপে যখন প্লেয়ার থাকে, তখন ফার্স্ট 11-এর প্লেয়াররা কিন্তু সবসময় টেনশনে থাকে যে আমার জায়গাটা নিয়ে নিতে পারে। এই যে লড়াই হয়, এই লড়াইয়ের ফলে তারা ইমপ্রুভ করেছে। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন ওয়ার্ল্ডের অন্যতম সেরাদের একটি। এখানে মুস্তাফিজের মতো এক্সপেরিয়েন্স প্লেয়ার রয়েছে, আবার ধরেন এখানে শরীফুলের মতো 5-6 বছর খেলার অভিজ্ঞতা রয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark. এদিকে আবার নাহিদ রানার উঠে আসার গল্পটাও রয়েছে। তার সঙ্গে তাসকিন 2014 সালে অভিষেক করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। সেই জায়গা থেকে আপনি চিন্তা করলে আজকে 11 বছরের বেশি হয়ে গিয়েছে, 12 বছর চলে, এক দশক। তো এই যে এক যুগের অভিজ্ঞতা তিনি কিন্তু ডেলিভার দিয়েছেন। তিনি 100% ফিট থাকলে তার ডেলিভারিগুলি আরও বেশি ভালো হতো। তো পেস বোলিং ইউনিটটা আমি মনে করি পাকিস্তানে যারা খেলে এসছেন তাদের যে ওখানে তো গরম এখনো, তো সেই জায়গা থেকে তাদের যে ডেলিভারিগুলি হবে এখানে, আমি মনে করি তারা বেটার ক্রিকেট খেলতে পারবেন। এখন ক্লান্তি রয়েছে কিনা সেটা আমি নিশ্চিত না, তবে ক্লান্তি না হওয়ার কারণ তারা একদম অন অ্যান্ড অফ খেলেছে, কিন্তু তারা টানা খেলেনি। তো মুস্তাফিজ খেলেছে। তো সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশ, আমার ধারণা পেস বোলিং ইউনিটটা খুব ভালো করবে। এখানে যদি ভালো করাটা খুব জরুরি। তারা যদি ভালো করে তাহলে আমাদের, যেহেতু আমরা এখন পেস বোলিং ওরিয়েন্টেড দল, এবং পেস বোলিংটা যখন ভালো করি তখন আমরা সাকসেস হই। আর যদি আমাদের বোলিং ইউনিট ভালো না করে তাহলে আমরা খুব একটা সাকসেস হই না, বিকজ অফ আমরা ব্যাটিং দিয়ে খুব ম্যাচ জিতি না, এবং আমাদের ব্যাটাররা কিন্তু কনসিস্টেন্টলি রান করে না। আপনি দেখবেন টপ অর্ডারে যদি কেউ একদিন কোনো রান করে তাহলে মিডল অর্ডার ফেল। অনেকে বলবে যে বাংলাদেশের ক্রিকেটার সবসময় বলে থাকে যে সবাই তো রান করবে না। তাদের এই কথাটা ভুল। তুমি 30 করে করো, কিন্তু তুমি কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। আবার 30 করো, সেখানে বল ডট কম খেলো, যেটা তোমার স্মার্টনেস থাকবে। কিন্তু তোমার যদি সেট হয়ে যাও, 30 করে ফেলো, তাহলে সেটাকে ক্যারি করার অর্থ হলো তুমি এমনভাবে ক্যারি করো যেন তোমাকে এটা একটা কনফিডেন্স দেয়। তো বাংলাদেশের ব্যাটাররা কখনোই এটা করতে পারে না। এক ইনিংসে সেঞ্চুরি করলে এটা ভাঙাতে থাকে অনেক বছর।